আচ্ছা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাবো। এই যে ধান, বাংলাদেশে এই ধান নিয়ে গবেষণা করার মতো একটা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের নাম কি আপনি জানেন? যারা শুধু এই ধান নিয়েই গবেষণা করে, কিভাবে ধানের ফলন বাড়ানো যায়, কিভাবে সারা বছর ধান চাষ করা যায়, অল্প জমিতে বেশি ধান পাওয়া যায়, ধানে পোকামাকড়ের আক্রমণ যেন কম হয়, এটা নিয়ে গবেষণা করে। এরকম একটা প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে আছে। সেটার নাম কি জানেন? বাংলাদেশে আছে এটা কি? দর্শক, গ্রামীণ দৃশ্য উপভোগের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চকজোড়া গ্রাম এবং সাজাপুর গ্রামের মধ্যবর্তী জায়গা দিয়ে প্রবাহিত যে খালটি, সেই খালের ধারে। খালের পশ্চিম পাশে, মানে আমার বাম পাশে যে গ্রামটি, সেই গ্রামটির নাম চকজোড়া, যেটি আশিকপুর ইউনিয়নের একটি গ্রাম, এবং ডান পাশে আমি যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি সেই গ্রামটির নাম সাজাপুর। গ্রামটি মাঝিরা ইউনিয়নের একটি গ্রাম। দর্শক, এই ছোট্ট খালটির নাম ভাদ্রা খাল। খালটি দেখতে ছোট হলেও খালের ভিতরে দেখুন অনেকগুলো মাছ ধরার জাল পাতা রয়েছে। এই জালগুলো দেখেই বোঝা যায় এই খালে হয়তো প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। এখন শুষ্ক মৌসুম, শীতকাল প্রায় চলেই এসেছে, যার কারণে প্রকৃতিগতভাবেই আস্তে আস্তে নদীনালা, খালবিল এবং পুকুরের পানি কমে যাচ্ছে। খালের পাড়ের জমিগুলোতে ধান চাষ করা হয়েছিল। এখন কৃষকেরা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত। এই যে দেখুন, এই জমিটির ধান কেটে রাখা হয়েছে। ধান এবং গাছগুলো একটু শুকানোর পর এগুলো বহন করে নিয়ে যাওয়া হবে বাড়িতে। এখানে এই জমিতে এখনো ধান কাটা হয়নি, ধানগুলো পেকে গেছে। দু একদিনের মধ্যেই হয়তো কেটে ঘরে তোলা হবে। পাকা ধান কৃষকের হাসির অন্যতম একটি কারণ, সুখের অন্যতম একটি কারণ। এই যে দেখুন, মাছ ধরা জাল, যেখানে পাখিরা তাদের আনন্দঘন সময় কাটানোর জন্য বেছে নিয়েছে। উড়ে উড়ে পড়ছে, খেলা করছে। গ্রামীণ দৃষ্টিনন্দন দৃশ্যগুলোর একটি। ধান কেটে কেটে রেখে দিছেন, এটা কি শুকানোর জন্য? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এবার ধানের ফলন কেমন হয়েছে? ভালো আছে। ভালো হয়েছে না? জি এই যে কেটে কেটে যে ফেলে রাখছেন, এটা কেন বহন করে নিয়ে যাবেন না? জি, নিয়ে যাবো আগে শুকনের পর। এটা শুকাবে কয়দিন থাকবে? ধরেন 5 দিন। আচ্ছা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাবো। এই যে ধান, বাংলাদেশে এই ধান নিয়ে গবেষণা করার মতো একটা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের নাম কি আপনি জানেন? যারা শুধু এই ধান নিয়েই গবেষণা করে, কিভাবে ধানের ফলন বাড়ানো যায়, কিভাবে সারা বছর ধান চাষ করা যায়, অল্প জমিতে বেশি ধান পাওয়া যায়, ধানে পোকামাকড়ের আক্রমণ যেন কম হয়, এটা নিয়ে গবেষণা করে। এরকম একটা প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে আছে। সেটার নাম কি জানেন? বাংলাদেশে আছে এটা কীটনাশক? না না, কীটনাশক না, ধানের ফলন নিয়ে তারা কাজ করে। ধানের ভালো বীজ উৎপাদন, কিভাবে অল্প জমিতে বেশি ধানের ফলন পাওয়া যায়, সেইগুলো নিয়ে গবেষণা করে তারা। জানেন কি? না না না, এটা আমার আচ্ছা, জানা নাই। জানেন না। আর যে আপনি কতটুকু জমিতে ধান লাগাইছেন? ধরেন বিঘে 2। 2 বিঘা। এখন 1 বিঘা জমিতে কতটুকু ধান হয়? ধরেন 15 থেকে 16 মণ। 15 থেকে 16 মণ। জি। আজ থেকে 10 বা 15 বছর আগে কেমন ধান হতো? এত হতে না। এত হতো না। না, এই যে দেখেন, আগে কত হতো? ধরেন 8 মণ 10 মণ, এর হাইস্ট। 8 মণ 10 মণ। হ্যাঁ। এখন হতেছে 14 মণ 15 14 মণ মণ 16 মণ। 16 মণ হচ্ছে। জি। তাহলে এই যে 8 থেকে 16 ডাবল হয়ে গেছে। ডবল হয়ে গেছে। ডাবল হয়ে গেছে না? এটা কিন্তু একটা গবেষণার ফল। তা ঠিক। কিভাবে ভালো বীজ বা ভালো ধান উৎপাদন করা যায়, অল্প জমিতে বেশি উৎপাদন করা যায়, সেটা কিন্তু এই গবেষণা করেই তৈরি করেছে। এই যে বীজগুলা, আগে তো ধানের যে চারা, এই চারাগুলা কিন্তু মানুষ নিজের বাড়িতেই রাখিছিল, আমরাও রাখছেন। হ্যাঁ, এখন এজন্যই কিন্তু ফলন কিনে কম। নিয়ে আসেন, সেই চারাগুলোতে ফলন ভালো হয়, হাইব্রিড ধান আছে হুম। বিভিন্ন। এটা নিয়ে যে গবেষণা করে, বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে যারা এই বীজগুলো এবং এই ধানগুলো আহ, খুঁজে খুঁজে বের করে, গবেষণা করে তৈরি করে। সেই রকম একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। সেটার নাম কি জানেন না? না, জানি না। আচ্ছা,
বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে যার ইংরেজি নাম হচ্ছে ব্রি, আমরা ব্রি বলি না, BRRI, ব্রি। ধানে বাংলাদেশের যে ধান উৎপাদন হয় সেই ধানের আগের নাম থাকে ব্রি, BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, মানে বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্র বা প্রতিষ্ঠান। তারাই এই গবেষণা করে এই উন্নত জাতের ধান তারা তৈরি করতেছে, যার কারণে আমাদের দিনে দিনে এর অফিসটা কোথায়? আমরা ভবিষ্যতে হয়তো লাগালাম, ফলনশীল সামনের বার কিংবা একটা প্রযুক্তি নিলাম। উচ্চ ফলনশীল ধান আমরা পাচ্ছি। এখন দর্শক, এই প্রশ্নটা আপনাদের কাছেও, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? হয়তো বা আমরা বীজ লিবার কেন এই জায়গায় যে পেলাম। আমি আপনাকে সব বিস্তারিত বলতেছি। তো যাই হোক, আপনারা ধান চাষ করেন, বছরে বছরে ধানের উৎপাদন বা 2-4-5 বছর পর বৃদ্ধি হচ্ছে। এখন যে ধানের জাত, আগে কিন্তু এত জাত না ছিল না না। না, আগে এই যে এইরকম জাতগুলো বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র থেকে গবেষণার মাধ্যমে এই নতুন নতুন জাত উদ্ভাবন করা হয়, যার কারণে দিনে দিনে আল্লাহর রহমতে আমাদের ধান এবং ফসল উৎপাদন বেড়েই যাচ্ছে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কিভাবে এখানেই রাখবো? আচ্ছা দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।